সুপ্রভাত সকলকে, আমার ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকালে সূর্য উদয় দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তারপরে চলে গেলাম বারান্দায় আমার গাছগুলোকে দেখতে। আর আমার ব্যালকনিতে সকালবেলা চড়ুই পায়রারা আসে বিস্কুট খেতে, তো ওদেরকে বিস্কুট দিলাম। তারপরে চলে গেলাম আমার নিত্যদিনের কাজকর্ম শুরু করতে। তারপরে চলে গেলাম আমার গাছগুলোকে জল দিতে। এখানে এতটাই সূর্যের তাপ আমার বারান্দায় আসে আর এতটা গরম যে দুবার করে জল না দিলে গাছগুলোর পাতা কেমন যেন নেতিয়ে পড়ে। তাই সকালে একবার আর বিকালে একবার নিয়ম করে জল দিই। তারপরে আমার বেডরুমের বিছানাটা ঠিক করে পর্দাগুলো সরিয়ে দিলাম। এই সময় আমার বেডরুমে খুব সুন্দর রোদ আসে। তারপরে কিচেনে চলে গেলাম দুজনের জন্য চা বানাতে। তো আমি আগেই চা খাওয়া শুরু করে দিলাম, কেননা সকালে চা না খেলে আমার কাজে তেমন এনার্জি আসে না। তারপরে নিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে দুটো ডিম। যেহেতু মাছ দিয়ে যাওয়ার কথা, কালকে রাতে মাছ অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু তখনও দেয়নি বলে ডিমই রান্না করলাম। তার আগে মেথি শাকগুলো বেছে নিলাম। আজকে ডিম কষা আর মেথি শাক রান্না করব। তো এখানে ডিমের মশলাগুলো রেডি করে নিলাম। আর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সবুজ মুগ। আজকে সকালে চিলা বানাবো বলেই ফার্স্ট আমরা সবুজ মুগের চিলা খাচ্ছি। তো মিক্সিতে পেস্ট করে তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আরও সবজি অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে বাড়িতে এই কটা ছিল বলে এটা দিয়েই বানালাম। আর রাতে যেহেতু আমরা এখন ভাত খাই না প্রায়ই, তাই এটা যতটুকু বেঁচে গেছিল ব্যাটারটা সেটা আমরা রাতে ডিনার করে নেব। ফার্স্ট খেলাম সবুজ মুগের চিলা, আর খেতে বেশ ভালোই লাগছিল, হেলদি খাওয়া। তো চিরা আর সাথে খেজুর নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর চলে গেলাম হেয়ার অয়েল দিতে। তো অয়েলিং করার পর তারপরে নেমে পড়লাম রান্নার কাজে। সমস্ত রান্না শেষ করে তারপরে কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে দুটো বাথরুমের বেসিনটাকে ক্লিন করে নিলাম। তারপর বেসিন ক্লিন করে ঘর পরিষ্কার করার পর দেখি কলিং বেল বাজছে। তো আমাদের মাছ দিয়ে গেল। আর তখন যেহেতু আমার রান্না করা হয়ে গেছে তাই মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এখানকার মাছগুলো বেশ পরিষ্কার করিয়ে দেয়, তাই বেশি কিছু পরিষ্কার করতে হয় না, ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। তো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখার পর তারপরে চলে গেলাম স্নানে। স্নান করে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর তারপরে বসলাম লাঞ্চ করতে দুজনে। লাঞ্চ করার পর জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম কিছুক্ষণ। আর বাইরে প্রচণ্ড গরম, ঘরে থাকলে সেটা বোঝা যায় না। আর তাকাতে বেশ অসুবিধা হচ্ছিল, এতটাই রোদের তাপ। তারপর দুপুরে একটু রেস্ট নিতে নিতে গল্প বই পড়লাম। গল্প বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। তারপর এখানে যেহেতু 7টার পর সন্ধ্যা লাগে, তো সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে তারপরে বাড়িতে একটুখানি ছিল কর্ন, তো সেটা দিয়ে ক্রিসপি কর্ন বানালাম আর তার সাথে চা দিয়ে খেলাম। চা খাওয়ার পর তারপরে চলে গেলাম নিচে একটু হাঁটতে। আর গণেশ মন্দিরে ঢুকলাম, ওখানে কিছুক্ষণ বসলাম, তারপরে হাঁটাহাঁটি করে বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।